আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সোশ্যাল ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি লেডি দেহলেভি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, বিগত দিনগুলোতে আমি অষ্টম শ্রেণীর ক্লাস নিয়েছি। আজ নবম শ্রেণীর আমার ক্লাস এখন থেকে ধারাবাহিকভাবে চলবে। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান গাজী, সহকারী শিক্ষক, লেডি দেহলেভি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের নবম শ্রেণীর আমি আজ অনুশীলনী 9 অর্থাৎ নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি কি সেটা আমরা প্রথমে আলোচনা করব, এবং ত্রিকোণমিতির ব্যবহার আর ত্রিকোণমিতির মৌলিক যে সূত্রাবলী, সেই সূত্রাবলী আমরা প্রমাণ দেখাবো তোমাদেরকে। তোমরা সেই প্রমাণ অনুযায়ী ভাষা অনুশীলন করবে। তাহলে ত্রিকোণমিতির ব্যবহার মূলত প্রাচীন মিশর থেকে প্রথমে ব্যবহার শুরু হয়। যেমন মনে করো, আমরা হাঁটতেছি এবং হাঁটলে আমাদের ছায়া পড়ে মাটিতে। তাহলে আমি যদি গাছের নিচে দাঁড়িয়ে থাকি, আমার ছায়ার দৈর্ঘ্য অনুযায়ী আমি গাছের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। অথবা আমি নদীর তীরে দাঁড়িয়ে আছি, নদীর প্রস্থ বের করতে পারি। এই বিভিন্ন ব্যবহারিক কাজে আমি ত্রিকোণমিতির আমাদের ব্যবহার হয়ে থাকে। তাহলে ত্রিকোণমিতি শব্দটি, তাহলে আমাদের ইংরেজিটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তাহলে ত্রিকোণমিতিটা কি, আমরা এটা একটু বিশ্লেষণ করলে পাবো যে ট্রাই হচ্ছে তোমার 3, আর গুণ হচ্ছে তোমার কোণ, আর মিতি হচ্ছে পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতি কি যদি বলি বিষয়টা, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে জ্যামিতির যে শাখায় ত্রিভুজের 3টি কোণ এর পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে জ্যামিতির যে শাখায় ত্রিভুজের 3টি কোণ, আমরা জানি ত্রিভুজের 3টা কোণ থাকে, আবার 3টা বাহুও থাকে। এদের ভিতরে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে যে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি আমাদের নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজে আমরা এটার নাম দিলাম এবিসি একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। আর আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীত, আমরা পিথাগোরাসের উপপাদ্য যখন আলোচনা করেছি যে সমকোণের বিপরীত বাহু, তাহলে এটাকে বলা হবে অতিভুজ। ওকে, সমকোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে তোমার লম্ব। তাহলে আগের অন্তর্গত কোণ, অর্থাৎ এখানে আমার সি কোণের অন্তর্গত কোণ ধরে নিলাম থিটা, এই কোণের অন্তর্গত কোণ আমি ধরলাম না। তাহলে যেই কোণটা আমার অন্তর্গত কোণ দেওয়া থাকবে, অর্থাৎ আমি যদি এই কোণটা আমার নির্দিষ্ট কোণ থাকে, তাহলে কোণের অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু মূলত লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে আমাদের ত্রিকোণমিতির কোণের 6টা পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তাহলে 6টার নাম আমি একটু লিখি। অর্থাৎ ত্রিকোণমিতির 6টা কোণের পরিমাপ, অর্থাৎ 6টা অনুপাত হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তোমার সাইন। আর যেহেতু আমরা কোণের অন্তর্গত কোণ থিটা ধরছি, এটাকে যেহেতু আমাদের নবম শ্রেণীর যদি প্রথম ক্লাস হয়ে থাকে, তাহলে আমরা মূলত বেসিক ক্লাসটা আজকে নিব। যে কোণের পরিমাণ আমরা থিটা, আলফা, বিটা, গামা, বিভিন্ন গ্রিক শব্দ আছে, এই গ্রিক শব্দগুলো দ্বারা কোণের পরিমাপটা ধরা, অর্থাৎ কোণটাকে প্রকাশ করা হয়। তাহলে এইরকম আমাদের ত্রিকোণমিতির 6টা কোণের অনুপাত আছে। একটা হচ্ছে সাইন, কস থিটা, তারপরে তোমার আছে টেন, তারপরে কট, 5 নাম্বার আছে সেক থিটা, তারপরে 6 নাম্বার আছে কোসেক থিটা। ওকে, তাহলে দেখো 6টা অনুপাত আছে সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক। এখন আমাদের সমকোণী ত্রিভুজে দেখো, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এখন এই 6টা অনুপাতের সাথে এই ত্রিভুজের লম্ব এবং ভূমির কি ধরনের সম্পর্ক, সেটা আমরা একটা
সরার মাধ্যমে আমরা শিখব যে সরাটা কি। তাহলে আমরা একটু লিখে নিই। এই সরাটা যদি আমার জানা থাকে তাহলে আমি ত্রিকোণমিতির যে কোনো অনুপাত আমি নির্ণয় করব। যেমন যখন আমাকে সাইন বলবে তখন কি হবে, কস বললে কি হবে। তাহলে তোমরা একটু দেখো, সরাটা হচ্ছে আমাদের, আমরা সরা দিলাম সাগরে লবণ অতি। তাহলে আমরা লিখলাম সাগরে লবণ অতি। তারপর আমরা লিখলাম কাননে ভূত অতি। 3 নম্বরে আমরা লিখলাম তিনটা লাইন আর কি, টেরা লম্বা ভূত। ওকে, এখন দেখো প্রথম শব্দটা ছিল সাগরে, অর্থাৎ যখন আমার সাগরের কথাটা তোমার মাথায় থাকবে, অর্থাৎ তুমি যখন সাইন থিটার মানটা বের করবা, ছয়টা সা দিয়ে হলো সাইন, আর ল দিয়ে হচ্ছে তোমার লম্ব, অতি দিয়ে হচ্ছে আমার অতিভুজ। তার মানে আমাদের যে সমকোণী ত্রিভুজের চিত্রটা যে ছিল, এরকম চিত্রটা ছিল এবিসি, তার অন্তর্গত কোণ দেওয়া ছিল থিটা। ওকে, তাহলে যখন আমি সাইন থিটা বের করব, অর্থাৎ সাইন থিটার সময় আমার মনে রাখতে হবে যে সাইনের সময় সাগরে লবণ অতি, অর্থাৎ স দিয়ে হচ্ছে সাইন, এদের অন্তর্গত কোণ হচ্ছে থিটা, সাইনের সময় হবে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি আগে বাংলাতে লিখি লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে দেখো কসের সময় দেখো আমরা সি দিয়ে এলো কস, অর্থাৎ কস থিটা। কসের সময় হবে ভূ দিয়ে হচ্ছে ভূমি, দ্যাট মিন্স ভূমি। অতি দিয়ে হবে সব সময় অতিভুজ। অর্থাৎ আমি যখন কসের মান বের করব, অর্থাৎ কস থিটার সময় হবে আমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা লেখাটা একটু পিছনে নিয়ে যাই। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, লেখা কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা সরাটা মনে রাখবো এইভাবে, সাগরে লবণ অতি, কাননে ভূত অতি, তাহলে 13 লম্বা ভূত। তাহলে দেখো আমাদের দুইটা মান আমরা অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ যখন কানন বলবে, অর্থাৎ কানন মূলত বাগান, অর্থাৎ আমাদের সরাটা শ্রুতিমধুর করার জন্য এখানে কানন শব্দটা ব্যবহার করা হয়েছে, কাননে ভূত অতি। কানন হচ্ছে, অনেকে বলতে পারে কানন কি। ওকে, তাহলে cos থিটার সময় আমরা লিখলাম ভূমি বাই অতিভুজ। ওকে, এখন থেকে তৃতীয়টা হচ্ছে আমাদের টয় দেওয়া হচ্ছে 10, অর্থাৎ যখন আমি tan থিটা ইউজ করব তখন হচ্ছে আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ 10 এর সময় আমি লিখব লম্ব বাই ভূমি। এই তিনটা মান আমার যদি একটু জানা থাকে তাহলে ল দিয়ে হচ্ছে আমরা এখানে লম্ব, আর বর্গস্কয়ার ভূ হচ্ছে ভূমি। তাহলে আমরা এই তিনটা মান আগে একটু আলোচনা করি, যে যখন আমি সাইন থিটা বলবো, অর্থাৎ সাইন থিটার সাথে এই সমকোণী ত্রিভুজটার সম্পর্ক হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সাগরে সা অর্থাৎ সাইন লম্ব বাই অতিভুজ। ওকে, কস থিটার সময় আমার ইউজ হবে কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কাননে ভূত অতি, কা দিয়া হইল কস, ভূ দিয়া ভূমি, আর অতি দিয়া হচ্ছে অতিভুজ। ওকে, তারপর নেক্সট আমরা টেরা লম্বা ভূত লিখেছি আমরা, এ দিয়ে হবে টেন থিটা, আর লম্ব হচ্ছে লম্ব, আর ভূ হচ্ছে ভূমি। এইভাবে আমি সাইন কস টেন তিনটা মান যদি আমার জানা থাকে তা আমি অল্টারনেটিভ অর্থাৎ বাকি তিনটা বের করতে পারি। অর্থাৎ কটের সময় হবে তোমার 10 এর বিপরীত, এটা যদি লম্ব বাই ভূমি হয় এটা হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব। ওকে, সেক হবে আমার কসের বিপরীত, কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে তোমার এখানে হবে অতিভুজ বাই ভূমি। ওকে, লাস্ট আমাদের কোসেক থিটার সময় আমরা লিখব কোসেক হবে সাইনের বিপরীত, অর্থাৎ সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ওকে, তাহলে আমরা এখান থেকে এবার আমরা মানটা বসাই। আমাদের লম্বর নাম ছিল এবি, আমরা এবি বাই অতিভুজ হচ্ছে এসি লিখব, তারপরে ভূমি বাই অতিভুজ
ভূমির জায়গায় আমরা লিখবো বিসি ডিভাইডেড বাই লিখবো এসি, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি। টেনের সময় আমরা লিখবো লম্বের নাম হচ্ছে এবি আর ভূমির নাম হচ্ছে আমার বিসি, অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি। তাহলে আমরা তিনটা লিখলাম। তাহলে কট একইভাবে লিখবো বিসি বাই কি লিখবো, কট ভূমি বাই লম্ব। ওকে, তাহলে আমার ভূমিটা হচ্ছে এখানে বিসি, লম্ব হবে আমার এবি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হবে বিসি, সেম কোসেক হবে অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে আমরা এই ছয়টা অনুপাত খুব সহজে একটা সরার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। যে যখন আমি এই সরাটা মনে থাকবে যে সাগরে লবণ অতি, অর্থাৎ সাইনের সময় হবে লম্ব বাই অতিভুজ, আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ। কাননে ভূত অতি, অর্থাৎ ক দিয়ে হবে কস থিটা, ভূমি বাই অতিভুজ। লাস্টের লাইনটা হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ শব্দগুলো মানে শুনতে কেমন লাগে, কিন্তু তুমি যদি সরাটা মনে থাকে তাহলে তোমার এই ত্রিকোণমিতি এই বিষয়টা না জানলে সামনে এর কোনো গাণিতিক সমস্যা সমাধান করা যাবে না। তাহলে আমরা মোটামুটি এই ত্রিভুজের সাথে এই ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত, এই ছয়টা অনুপাতের আমরা সম্পর্ক দেখালাম। যে যখন আমি সাইন থিটা ইউজ করব, সাইনের সময় হবে লম্ব বাই অতিভুজ, কস থিটার সময় হবে আমার ভূমি বাই অতিভুজ, টেন থিটা হবে লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব। ওকে, সেক হবে অতিভুজ বাই ভূমি, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। এবার দেখো আমরা সাইন থিটার সাথে যদি আমি কোসেক থিটা গুণ করি তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। ওকে, তাহলে দেখো এক নম্বর আমি দেখাইতেছি সাইন থিটা ইনটু কোসেক থিটা। তাহলে দেখো এটার মানটা কি হবে। ওকে, তাহলে আমরা একটু আগে আমি তোমাদেরকে আলোচনা করছি যে সাইন থিটা আমরা লিখবো লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা ভ্যালুটা একটু বসাই, মান লম্ব বাই অতিভুজ এবি আর অতিভুজ হচ্ছে এসি। কোসেক আমরা জানি সাইনের বিপরীতটাই হচ্ছে কোসেক, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হচ্ছে এবি। দেখো এখানে যদি ভাগ করি তাহলে তোমার 1 হবে। তাহলে এটাও কিন্তু আমাদের একটা প্রাইমারি অর্থাৎ প্রাথমিক একটা সূত্র, সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান হবে 1। তাহলে আমরা কি বললাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা হচ্ছে 1, তার মানে সাইন থিটা হবে 1 ডিভাইডেড বাই কোসেক, এটা লিখতে পারি। এখান থেকে আবার লিখতে পারি কোসেক ইকুয়াল টু এই সাইনটা ডিভাইডেড হয়ে যাবে 1 বাই সাইন। তার মানে ছোট দুইটা সূত্র পাওয়া গেল যে সাইন ইন্টু কোসেক হবে আমার 1। সেম দেখো আমরা লিখব টেন থিটা ইন্টু কট থিটা সমান 1। ওকে, কিভাবে 1 হলে আমি একটু লিখি। আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। ওকে, তাহলে সেম আমরা লিখবো যে আমরা জানি টেনের বিপরীতটাই হচ্ছে কট, অর্থাৎ এখানে যদি কট ভূমি বাই লম্ব হয়, ভূমি অলরেডি আমাদের বিসি আছে, লম্ব হচ্ছে এবি, তার মানে এটার মান 1। তাহলে এখান থেকে সেম ওয়ে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু হবে 1 বাই কট, আবার কট হবে তোমার 10 যখন বের করব ডিভাইডেড হয়ে যাবে 1 বাই 10। লাস্ট আমরা আরেকটা রিলেশন আছে sec ইনটু কোসেক, এস ই সি, sec থিটা ইনটু কোসেক থিটা, সরি sec থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু সেম একই হবে, কারণ তুমি জানো যে sec হচ্ছে আমার cos হচ্ছে ভূমি বাই অতিভুজ আর এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেম ভাবে আমরা লিখলে এটা 1 হবে। এখান থেকে আমরা মৌলিক সূত্র পাবো sec ইকুয়াল টু হবে 1 বাই cos, আবার cos ইকুয়াল টু হবে 1 বাই sec। ওকে, তাহলে এই যে ছোট ছোট সূত্রগুলা অনেক সময় ধরো একটা প্রশ্নে টেন থিটা দেওয়া থাকলো, তাহলে টেন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cot। টেনের আরেকটা সূত্র আছে আমরা জানি, লাস্ট আমরা লিখি টেন ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন ডিভাইডেড বাই কস, আর কট হবে তোমার কস বাই সাইন, কস ডিভাইডেড বাই সাইন। তাহলে আমরা টেন থিটার সমান কি লিখবো, টেন থিটার সময় লিখবো লম্ব বাই ভূমি। লেখাটা একটু তোমরা দেখে নাও। তাহলে প্রথমে ছিল আমাদের সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, টেন থিটা ইন্টু কট থিটা হচ্ছে 1, সেক থিটা ইন্টু
cos থিটা হচ্ছে 1, tan থিটা ইন্টু cot থিটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে এই 6টা মান আমরা পেলাম। এই 4টা মানের থেকে আমরা এখন আমাদের প্রথম একটা সূত্র, যেটাকে বলা হয় তোমাদের, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যদি বলে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে আমরা লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা এই সূত্রের প্রমাণটা দেখাবো যে কিভাবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার যে 1 হয় সেটা প্রমাণটা দেখাবো। তাহলে তোমরা একটু দেখো। ওকে, তাহলে ফার্স্টলি তোমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। যেমন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটার নাম হচ্ছে এবিসি, আমরা নাম দিলাম, আর আমরা সি কোণকে থিটা ধরে নিলাম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমাদের প্রশ্নটাই হচ্ছে যে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারি যে বি কোণ 90 ডিগ্রি না লিখলেও চলবে, বি কোণ ইকুয়াল টু 90 লিখলাম। তারপরে এসি বি কোণ কত, আমার থিটা দেওয়া আছে। তাহলে আমরা আমাদের একটু আগে আমরা আলোচনা করছিলাম যে সাইন থিটার সাথে ত্রিভুজটার কি ধরনের সম্পর্ক। তাহলে আমরা লিখব যে এবিসি ত্রিভুজে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর কোণ দিলাম থিটা। এখন আমরা লিখব এবিসি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এবিসি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে আমাদের উপপাদ্যটা ছিল অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, লম্ব এবি ভূমি হচ্ছে বিসি। এখন আমাদের প্রশ্নে sin থিটা আছে, তাহলে আমরা লিখব sin থিটা কি, লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। সেম আমরা cos থিটা লিখব ভূমি বাই অতিভুজ, ভূমি হবে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। এবার আমাদের প্রশ্নটা আমরা লিখব বাম পক্ষ দিয়ে আমরা লিখব sin স্কয়ার প্লাস cos স্কয়ার। ওকে, তাহলে দেখো sin এর মানটা আমরা কি লিখব, sin এর মান লিখব ab বাই এসি, ab ডিভাইডেড বাই এসি স্কয়ার লিখব। cos এর যা লিখব বিসি ডিভাইডেড বাই এসি। এখন আমরা যদি বর্গ করি তাহলে লেখাটা কি দেখা যাচ্ছে। ওকে, যদি আমরা বর্গ করি তাহলে এবি যেহেতু বাহু, এটা হবে এবি স্কয়ার, এটা হবে এসি স্কয়ার। বিসির বর্গ আমরা লিখব বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। এখন দেখো দুইটার হর কিন্তু আমরা একই রকম যেহেতু, তাহলে আমরা একটু এই পাশে লিখি, দুইটা হর একই রকম মানে আমাদের হর হবে এসি লসাগু। তাহলে হর দ্বারা ভাগ করলে এসি বাদ যাবে, তার মানে থাকবে এবি স্কয়ার। এখানে হর দ্বারা ভাগ করলে এই লসাগুকে থাকবে 1 অর্থাৎ লবের সাথে গুণ করলে বিসি স্কয়ার। তোমরা আবার দেখো এসি স্কয়ার এবং এসি স্কয়ার লসাগু হবে এসি স্কয়ার। আমরা হর দ্বারা ভাগ করলে এসি স্কয়ারকে এই এসি স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হবে, তার সাথে লব গুণ, অর্থাৎ লব এবি ছিল এবি স্কয়ার আসবে। আর এসি স্কয়ার এখানে হর ছিল এসি স্কয়ার লসাগু, ভাগ করলে 1 অর্থাৎ এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে 1 হয়, তার সাথে লব গুণ করলে হবে বিসি স্কয়ার। তাহলে অলরেডি দেখো আমরা বিসি স্কয়ার এবং এসি স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার ইকুয়াল টু আছে 1। তুমি এটা সাইড নোট দিতে পারো যে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এইভাবে আমাদের প্রমাণটা হয়ে গেছে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু আছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে জ্যামিতিক পদ্ধতি বললে তুমি আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, তারপরে sin থিটা এবং cos থিটা এই ত্রিকোণমিতিক সম্পর্ক অর্থাৎ ত্রিভুজের সাথে যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপরে মান ব্যবহার করে লসাগু করলে যোগ করলেই আমাদের প্রমাণটা এসে করবে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। একইভাবে তোমরা এইটা অনুযায়ী আমাদের দুইটা প্রমাণ আছে,
সেটা হচ্ছে, তাহলে আমরা প্রথমটা দেখাইলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, একইভাবে দ্বিতীয় প্রমাণটা হচ্ছে sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, বা এটা এইভাবে লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। লাস্ট আরেকটা প্রশ্ন আছে তোমার cosec স্কয়ার ইকুয়াল টু, তাহলে cosec স্কয়ার ইকুয়াল টু হবে 1 প্লাস cot স্কয়ার। যদি আমাদের প্রশ্নে এটা থাকে তাহলে আমাদের এটা মিলাতে হবে, অথবা যদি থাকে তোমার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম প্রমাণটা আমরা যেভাবে প্রমাণ করেছিলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ারের জন্য আমি যেভাবে প্রমাণটা তোমাদের দেখিয়েছি, একইভাবে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের ত্রিকোণমিতির এই গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। যে আমরা প্রথমে আলোচনা করছি যে sin থিটার সাথে সমকোণী ত্রিভুজটার সম্পর্ক আছে, অর্থাৎ যখন sin বের করব তাহলে আমরা একটা ছড়া বলছিলাম যে sin হলো সাগরে লবণতি, সা হলো sin, লতে লম্ব, ভূমি অতিভুজ। তারপর আমরা দ্বিতীয়টা বলেছিলাম যে তোমাদের যখন আমি cos থিটা ইউজ করব কাননে ভূত অতি, অর্থাৎ ক দিয়া cos, ভূ দিয়া ভূমি, অতি দিয়া হচ্ছে অতিভুজ। টেনের সময় আমি বলেছিলাম যে টেন হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। আর আমাদের এই ত্রিকোণমিতিক সম্পর্ক ব্যবহার করে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করা যায়। তাহলে তোমরা এই বাকি দুইটা প্রমাণ সেম প্রথম প্রমাণটা অনুসারে লিখবে, তোমরা বাসায় অনুশীলন করবে। আশা করি তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ত্রিকোণমিতির আজকের প্রথম ক্লাস এখানে শেষ করেছি। ধন্যবাদ সবাই।